আসলে গাইজ আমি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা পার্টি দেখাইতে পারতাম, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে বিরক্ত বা বোরিং করি নাই। যদি একসাথে দুইটা পার্টি দিয়ে দিতাম তাহলে হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতো। দুটা জায়গায় কিন্তু একসাথে, শালবন বৌদ্ধবিহার এবং কি বৌদ্ধ মন্দির, দুটা জায়গায় একই সাথে আমি চাইলে ভিডিওটা শর্ট করে আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, যার কারণে ভিডিওটা দুইটা পার্ট করা। প্রথম পার্টে দেখাইছি হচ্ছে আমি শালবন বিহার, পুরাতন শালবন বিহার। এটা হচ্ছে বর্তমানের বৌদ্ধ মন্দির, শালবন বিহারের পাশেই অবস্থিত। এখানে আমার গাড়িটা পার্কিং করে নিলাম। এখানে ওইখানের মতোই 25 টাকা দিয়ে গাড়ি পার্কিং রাখতে হয়, তারপরে গিয়ে আপনি হচ্ছে টিকিট কাটবেন। আমি এখান থেকে পার্কিং করে দেন টিকিট কাটার জন্য তাদের টিকিট কাউন্টারে যাচ্ছি। এখান থেকে টিকিট কেটে দেন আমি ভিতরের দিকে ঢুকবো। ভিতরে আসলে আজকে ছুটির দিন না হওয়াতে পর্যটক তেমন একটা নেই, যার কারণে আমি সোজাসুজি আমি একাই টিকিট কাটছি এবং কি ভিতরে প্রবেশ করছি। আপনি যখন শুক্রবারে আসবেন, বিশেষ করে শুক্রবার এবং কি শনিবার অথবা বন্ধের দিন আপনি যখন আসবেন, দেখবেন এখানে প্রচুর পরিমাণে পর্যটক। আসলে ভিতরে প্রবেশ করার মতো জায়গা থাকে না, এরকম পরিমাণ পর্যটক থাকে। আজকে ছুটির দিন না হওয়াতে তেমন একটা পর্যটক দেখি নেই। আর এখানে আমি প্রবেশ করার আগে একটা জিনিস দেখলাম, এখানে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন আপনার পায়ের জুতোগুলো খুলে রেখে দেন আপনি প্রবেশ করতে হবে, নয়তো আপনি প্রবেশ করতে পারবেন না। এই যে একটা গাছ দেখতেছেন, বিশাল একটা গাছ, এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওইখানেও যখন শালবন বিহারে প্রবেশ করতেছিলাম তখন সামনে একটা বিশাল একটা গাছ দেখলাম, এইখানেও যখন প্রবেশ করলাম তখন একটা বিশাল গাছ দেখলাম। আসলে এই এরিয়াটা সম্পূর্ণটা বন বিভাগের এরিয়া, যার কারণে এখানে প্রচুর পরিমাণে গাছ দেখা যায় বা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। তো চলেন উপরের দিকে উঠি, উপরে কি আছে না আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমি যখন উপরে উঠলাম তখন আমি দেখলাম কিছু পর্যটক দেখা যাচ্ছে, যারা আসলে এসেছে বাইরের থেকে বা অন্য জায়গা থেকে এই বৌদ্ধ মন্দিরটা দেখার জন্য। প্রথমে ভেবেছিলাম তেমন একটা পর্যটক বা কেউই থাকবে না, আমি একা একাই, কিন্তু দেখলাম যে না, এখানে অনেক মানুষ আছে। এই যে ফুলের টবটা আমার কাছে ভালোই লেগেছে। তারপরে হচ্ছে এই যে পরিবেশটা দেখতেছেন, আপনি যদি এখানে যান তাহলে আপনার কাছে অন্য রকম একটা ফিলিংস তৈরি হবে। তাদের এই যে দরজাগুলো দেখতেছেন, মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে মোড়ানো। আসলে এগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো না, এগুলা কিছু একটা ধাতু দিয়ে স্বর্ণর কালার করা। আর ভিতরের দৃশ্যটা হচ্ছে এইরকম। ভিতরে অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি। ভিতরে তাদের যেই প্রার্থনার, তাদের যেই প্রভু বা জানি না কী বলা হয়, তারপরেও আমি আসলে বলতে চাচ্ছি না, তারা এগুলোর মূর্তি পূজা করে আর কি, এক কথায় এগুলার কাছেই তারা প্রার্থনা করে থাকে। আর এটা সম্পূর্ণ থাইল্যান্ডের অর্থায়নে হওয়া একটি মন্দির। এটা বাংলাদেশের কোনো অর্থায়ন না, এটা সম্পূর্ণ থাইল্যান্ড সরকারের অর্থায়নে হওয়া। আমি এটার ইতিহাস যতটুকু পড়েছি, বা আমি দেয়ালেও একটা জায়গাতে লেখা দেখেছিলাম, এখানে লেখা আছে হচ্ছে থাইল্যান্ড গভর্নমেন্ট কি যেন একটা, আচ্ছা যাক। কুটবাড়িতে আসার পরে আসলে আমি যতটুকু দেখতেছি প্রত্যেকটা জায়গাতে প্রাকৃতিক পরিবেশটা আমাকে মুগ্ধ করতেছে। প্রত্যেকটা জায়গায় দেখেন কত সুন্দর সবুজে ঘেরা আর কি। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা সম্পূর্ণ এইখানে থাইল্যান্ডের অর্থায়নে তারা থাকে এবং কি তাদের দেখাশোনা হয় এইখানে। এটা একটা আশ্রমের মতো আর কি। তাদের বাড়ি ঘর কোথায় সেটা আমি জানি না, আমি জিজ্ঞাসাও করি নাই, কেননা আমি যতটুকু কথা বলতে লাগছিলাম তাদের কথাবার্তা আমি তেমন একটা বুঝি নাই। আই থিঙ্ক তাদের বাড়ি কক্সবাজার অথবা ওইদিকে হবে আর কি। আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা একটু বেশি দুষ্ট প্রকৃতির, আমার সাথে বিভিন্ন ধরনের দুষ্টামি শুরু করে দিল। তারা আসলে বিকেলবেলা খেলতেছিল, খেলার সময় আমিও ওই সময়টাতে উপস্থিত ছিলাম। এই যে দেখেন দুষ্টামি করতেছে ক্যামেরা দেখে এসে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতেছে তারা ক্যামেরার সামনে এসে। সত্যি বলতে আপনি যখন কুমিল্লা কোটবাড়িতে প্রবেশ করবেন, আপনার
মন মানসিকতাটাই একদম চেঞ্জ হয়ে যাবে, কেননা সবুজে ঘেরা পরিবেশ চারিদিকে। এখানে শুধু যে কুমিল্লা শালবন বিহার বা শালবন বা কুমিল্লা বৌদ্ধ মন্দির এগুলো আছে তা না, আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এখানে আরও অনেকগুলা পর্যটন এরিয়া আছে। কুমিল্লা বার্ড অনেকেই হয়তো বা নাম শুনেছেন, এটা আরও সুন্দর। তারপরে এর পাশেই হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তার পাশেই হচ্ছে ম্যাজিক প্যারাডাইস। আপনি যদি প্রাকৃতিক পরিবেশ ভালোবেসে থাকেন, আই থিঙ্ক আপনার একবার হলেও কুমিল্লায় এসে এই দৃশ্যগুলো বা এই পরিবেশটা একটু দেখার প্রয়োজন। কেননা সত্যি আমার কাছে অসাধারণ লাগে যখন আমি প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাই। আপনিও যদি দেখেন তাহলে আই থিঙ্ক আপনার কাছেও খুব ভালো লাগবে। আপনার এই পরিবেশে এসে অন্যরকম একটা অনুভূতি জাগবে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদেরকে আরেকটি নতুন জায়গায় নিয়ে তারপর আরেকটি নতুন ভিডিও উপহার দেব। যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কুমিল্লা কোটবাড়িতে ঘুরে আসবেন। কুমিল্লা কোটবাড়িতে ঘুরতে আপনার যে অনুভূতিটা সেটা অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওতে কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।